আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ইলিশ মাছ অনেক রকম মশলা দিয়ে রান্না করলে ওর আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। তোমরা একবার এইভাবে সিম্পলভাবে রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! প্রথমে আমি একটি মিক্সির জারে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে, আর পেঁয়াজ ও লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আমি 3 পিস মাছ রান্না করব, তোমাদের পরিমাণটা তোমরা দেখে নিও। এরপর হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি মাখিয়ে নিচ্ছি। এই মাটির কড়াইয়ে আবার হাত দিয়ে ঘষে তরকারি কতটা দারুণ হবে তোমরা বুঝতে পারছো। এরপর আমি 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি হাত দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। নিয়ে এরপর আমি ইলিশ মাছ, এর মধ্যে আমি 3 পিস ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। মাটির কড়াইয়ে এই ইলিশ মাছ এরকম সিম্পলভাবে রান্না করলে এত টেস্টি হয় আমার আগে জানা ছিল না। অনেক রকম মশলা দিয়ে রান্না করলে মাছের স্বাদটাই চাপা পড়ে যায়, কিন্তু তোমরা একবার এইভাবে সিম্পলভাবে রান্না করো, এত দারুণ লাগবে খেতে। তোমরা একবার বানালে বারবার বানাবে। এরপর মাছটা মশলা লাগিয়ে এরপর আমি অল্প করে পানি দিয়ে এবারে চুলাতে বসিয়ে একবারে মিডিয়াম আঁচে করে দিয়ে রান্না করে নিচ্ছি। আমি এখানে 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। এরপর দেখো এই রকম মাখা মাখা অবস্থায় আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেটাও তত অসাধারণ হয়েছিল। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।